করতে ইচ্ছে করে না, অন্যদিকে বউয়ের মারের প্যারা। দূর দূর, কি যে করি। ইরে মাইরি, এত মুরগির ডিম। মেরা মাথায় বুদ্ধি আ গয়া। আজ আমি এইসব মুরগির ডিম চুরি করব আর বউকে দেখিয়ে দেব আশেপাশে কেউ নেই। মিসকে মিশনে নেমে পড়। মাইরি করে বলছি, সব কাজের চেয়ে চুরি করা অনেক সহজ। এরপর থেকে আমি চুরিই করব। সব ডিম নেওয়া শেষ, যাই এবার কেটে পড়ি। ওগো স্বামী গো, তাড়াতাড়ি এদিকে এসো। আমাদের মুরগির ডিম চুরি করতে মিসকে এসেছে। তাড়াতাড়ি এসো গো, এসো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। মিসকে তুই ধরা পড় গে, তাড়াতাড়ি পালা। পালাচ্ছে পালাচ্ছে। এই কে কোথায় আছিস? চোর পালাচ্ছে, ধর 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 শালা। বাবারে বাবা, এবার তো মনে হচ্ছে আমি আর এদের হাত থেকে বাঁচতে পারবো না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। হ্যাঁ, এবার আর ওরা ডিমগুলো খুঁজে পাবে না। ডিমগুলো খুঁজে না পেলে আমাকেও মারবে না। কিন্তু ওরা যে সরাসরি আমাকে দেখেছে, এবার আমার নিজেকে লুকাতে হবে। কি করে লুকাবো, কি করে লুকাবো? পেয়েছি, এই কাপড়ই পারবে একমাত্র আমাকে লুকাতে। আমার কি বুদ্ধি রে মাইরি। এবার আমি ওদের সামন দিয়ে হেঁটে হেঁটে যাব, কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারবে না। এই যে দিদি, এদিক দিয়ে ডিমের ঝুড়ি নিয়ে একটা চোর শিয়ালকে যেতে দেখেছো? না না, দেখিনি। আমি তো মাত্রই এখানে আসলাম। আচ্ছা দিদি, তুমি এখন যেতে পারো। আরে আরে, এই কি কাঁঠালের ভিতর থেকে মুরগির ডিম পড়ছে? তার মানে এটাই মিচকে। আমরা যাতে বুঝতে না পারি সেই জন্য ছদ্মবেশ ধরেছে। ওগো, এ কোনো দিদি দিদি নয়, এ হলো মিচকে চোর। ধরো একে, মারো। মায়ের দিদি দিয়ে বলছি, দাদা বৌদি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। হ্যাঁ স্বামী, তুমি নাকি কিংকং দাদার মুরগির ডিম চুরি করতে গিয়ে মার খেয়েছো? না মানে আসলে বউ, হয়েছেটা কি? মানে আসলে নকলে না করে যা সত্যি তাই বলো, নয়তো মেরে তো আত্মা বানাবো। হ্যাঁ বউ, চুরি করেছিলাম। এই জন্য কিংকং দাদার বউ আমাকে চোরের বউ বলছে। হারামজাদা, আগে সবাই অলসের বউ বলতো, এখন চোরের বউ বলে। চুরি করতে যখন গিয়েছিলি তখন ধরা পড়লি কেন? না বউ না, মেরো না, লাগছে লাগছে আমার। এই মিশনের প্রথম আয়টা আমি আমার বউয়ের কাছ থেকেই করব। এই বৎস, বাড়িতে আছিস? আরে তান্ত্রিক বাবাজি, আমার মতো গরিবের বাড়িতে আপনার পা পড়েছে। আসুন বাবা, আসুন, বসুন। না রে বৎস, আমি বসতে আসিনি। আমি তোর ভবিষ্যৎ বলতে এসেছি। oh no, বলুন বাবা, বলুন। তোর স্বামী একটু কাজ করে না, যার কারণে তুই তোর স্বামীকে রোজ মারিস। আজকেও মেরেছিস, তাই তো? আরে তান্ত্রিক বাবা, আপনি তো একদম সত্যি কথা বলেছেন, কিন্তু কি করব বলুন? তুই তোর স্বামীকে মারা বাদ দে আর ভালোবাসতে শুরু কর। দেখবি তোরা রাতারাতি ধনী হয়ে গেছিস। সত্যি বলছেন? তাহলে আমি আজ থেকে ওকে অনেক ভালোবাসবো আর কখনো ওকে মারবো নি। বেশ ভালো, তাহলে এখন আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দে। কত টাকা দিব বাবা? মাত্র 1000 টাকা। যাক বাবা, বউ আমাকে চিনতে পারেনি, তার মানে বনের পশুরাও চিনতে পারবে না। যাই, ঘরে গিয়ে একটু রেস্ট নেই। আরে দাদা, কোমর ব্যথা এভাবে আর কত ভুগবে? তাই বলি কি, আমতলার তান্ত্রিক বাবার কাছে যাও। ওই তান্ত্রিক বাবার সমাধান জাদুর মতো কাজ করে। হ্যাঁ সত্যি বলছিস শেফা, আমি এক্ষুনি যাবো। বল বৎস, তোর কি সমস্যা? তান্ত্রিক বাবা, আমার কোমরে ব্যথা। কোমরের ব্যথার জন্য সোজা হতে পারি না। শোন বৎস, তুই যদি দিনে 3
বাবার জয়, জয় তান্ত্রিক বাবার জয়। এই নিন বাবা আপনার পারিশ্রমিক, পুরো 10,000 টাকা। তান্ত্রিক বাবা, আমার মুখে কোনো রুচি নেই। কি করলে আমার মুখের রুচি বাড়বে দয়া করে বলুন তান্ত্রিক বাবা। তোর খাওয়া রুচির সমাধান এই মুহূর্তে আমার জানা নেই। এর সমাধান আমার গুরুর কাছ থেকে ধ্যানের মাধ্যমে জানতে হবে। তুই বরং কালকে 10,000 টাকা নিয়ে আমার কাছে আসবি। ওকে বাবা, ঠিক আছে। তুমি আসার সময় 10 টাকা ধনেপাতা নিয়ে আসো তো। আর হ্যাঁ বৎস, সাথে করে 10 টাকার ধনেপাতাও আনিস। ঠিক আছে বাবা। শোন বৎস, তুই যদি এই ওষুধ দিয়ে 3 বেলা জিভ ঘষতে পারিস, তাহলে তোর খাওয়ার রুচি এত পরিমাণে বেড়ে যাবে যে তুই আস্ত একটা খাসি একাই খেতে পারবি। সে তো বুঝলাম, কিন্তু বাবা এগুলো তো গোবর, এগুলো দিয়ে জিভ ঘষবো কি করে? কি, তুই আমার ওষুধকে গোবর বলে অপমান করছিস? দিব কি তোকে অভিশাপ? না না বাবা, ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর বলবো না। এই নিন আপনার টাকা। তান্ত্রিক বাবা, আমার পাটা ভেঙে গেছে, অনেক ওষুধ খেয়েছি কিন্তু ঠিক হয়নি, দয়া করে আমার এই সমস্যার সমাধান দিন। তোর ভাঙা পা ঠিক করতে তোকে রোজ 2 বেলা 10 মাইল করে দৌড়াতে হবে। Oh, no! তবেই ভাঙা পা আরো ভেঙে যাবে, না মানে একদম ঠিক হয়ে যাবে। জয় তান্ত্রিক বাবার জয়। এই নিন আপনার পারিশ্রমিক বাবা, আমি তবে আসি। তথাস্তু বৎস, তোর অমঙ্গল মানে অনেক অনেক মঙ্গল হোক। স্বামী, টাকার নেশায় আর বাড়িতে বসে থাকতে পারিনি, তাই তোমার কাছে চলে এসেছি। আজ কত টাকা আয় করেছো গো? দাও হিসেব করি। 90, 91, 92, 1,10,000 টাকা। স্বামী, আজকে তুমি অন্য দিনের চেয়ে বেশি আয় করেছো। আমরা ধনীর পথে হাঁটছি স্বামী। তুমি একদম ঠিক কথাই বলেছো বউ। শালা বাটপার ভণ্ড তান্ত্রিক সেজে আমাদের টাকা মেরে ধনী হবি? আজ তোকে উড়াধুরা মারবো রে হারামজাদা।